গুড ইভিনিং। তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলের অঙ্কের ক্লাসে স্বাগত। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম লাইক ত্রিপুরা ট্যাট 1, ট্যাট 2, ত্রিপুরা পুলিশ, এসআই, কনস্টেবল, হাইকোর্ট, রেলওয়ে, এসএসসি, জেআরবিটি এ সকল এক্সামের নোটিফিকেশান, বিভিন্ন ইনফরমেশান এবং অঙ্ক এবং রিজনিংয়ের ক্লাস পেয়ে থাকো। আজকের যে টপিকটা চলছে এই টপিকটা হলো শতকরা বা পার্সেন্টেজ। শতকরা বা পার্সেন্টেজ পার্ট থেকে প্রত্যেকটা এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি ধরে নাও, প্রত্যেকটা এক্সামে কি একটা বা দুইটা কোশ্চেন কিন্তু থাকেই, ঠিক আছে। আর যারা নেক্সট ত্রিপুরা ট্যাট 1, ট্যাট 2 দেবে তাদের জন্য তো এই ক্লাসগুলি খুব ইম্পর্টেন্ট, কারণ পার্সেন্টেজের অঙ্ক তো ট্যাট 1ও থাকে, ট্যাট 2 এর মধ্যেও আছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই ক্লাসগুলি ফলো করছো। আজকে শতকরার থার্ড ক্লাস, অলরেডি দুইটা ক্লাস হয়ে গেছে। তোমরা ওই দুইটা ক্লাস যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। চলো আজকে 3 নম্বর ক্লাসটা আমরা শুরু করি। আর প্রথমেই বলে রাখি, যখনই তোমাদের মনের মধ্যে কোনো ডাউট আসবে এই ডাউটটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদের ডাউটগুলি সলভ করার অবশ্যই চেষ্টা করব। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। দেখো, আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট, এবং শতকরার মধ্যে এই যে টাইপের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তুমি ম্যাক্সিমাম কোশ্চেন খুলে দেখবে এই টাইপের অঙ্ক আছে, ঠিক আছে। তুমি এটা এমটিএস বলো, এসএসসি বলো, ট্যাট 1, ট্যাট 2 বলো, ঠিক আছে, প্রায় কম্পিটিটিভ এক্সামের মধ্যেই এই টাইপের অঙ্কটা থাকে কিন্তু, ঠিক আছে। তাহলে আজকের টপিকটা তাহলে তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট টপিক। চলো প্রথম অঙ্কটা দেখি কি। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে যে বাজারে চিনির দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পাবে। মানে কি বলেছে? মনে করো বাজারের মধ্যে যে চিনির দামটা ছিল এই চিনির দাম বেড়ে এখন 25% বৃদ্ধি পেয়েছে। এর মানে কি, আগে যে টাকা দিয়ে তুমি 1 কেজি 1 কেজি চিনি কিনতে পারতে, এখন সেম টাকা দিয়ে তুমি 1 কেজি চিনি কিনতে পারবে না, কারণ দাম বেড়ে গেছে। এর মানে কি, আমি যদি সেম টাকা দিয়েই চিনি কিনতে চাই, আমি 1 কেজি চিনি যদি আমি কিনতে পারবো না, তো তার জন্য কি আমার আমার চিনির ব্যবহার কমাতে হবে। যদি কি আমি আমার টাকার খরচটা, যে আমি যে মনে করো 100 টাকা আমি ডিসাইড করে রেখেছি একটা ফ্যামিলি যে 100 টাকা প্রত্যেক মাসে চিনি কিনবে, কিন্তু চিনির দাম বাড়ার পরে আমি তো সেম অ্যামাউন্ট অফ চিনি কি ওই 100 টাকা দিয়ে পাবো না। তার জন্য আমার কি করতে লাগবে, আমার চিনির ব্যবহারটা কমাতে হবে। যদি আমি চিনির জন্য যে টাকাটা, যে 100 টাকাটা যদি ফিক্স রাখতে চাই, আর যদি চিনির ব্যবহার আমি আগের মতোই রাখি, তাহলে কি আমার দাম বেশি দিতে হবে। কত পার্সেন্ট টাকা বেশি দিতে হবে? 25% টাকা বেশি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা কি বলেছে। তো এর মানে আমি যদি টাকাটা সেম রাখতে যাই, মানে কি আমার পরিবারের খরচটা যদি আমি সেম রাখতে যাই, খরচটা কি হবে? কনস্ট্যান্ট, ঠিক আছে, ফিক্সড থাকবে। ঠিক আছে? এর মানে যেহেতু কি আমার দাম বৃদ্ধি পেয়েছে, দাম কত বেড়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করতে হবে? আমার ব্যবহার কি কমাতে হবে? ব্যবহার কমাতে হবে বা বরাদ্দ কমাতে হবে, মানে আমার কি কনজাম্পশনটা কমাতে হবে। বুঝতে পেরেছ? আমার ব্যবহারটা কি করব? কমাবো। ব্যবহারটা কমাতে হবে যদি আমার কি খরচটা ফিক্স থাকতে হয়। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করব? দেখো, এই অঙ্কটা করার দুইটা প্রসেস আছে, ঠিক আছে। দুইটা প্রসেস থেকে আমি এখন একটা নিয়ে আলোচনা করছি, নেক্সট যে অঙ্কটা করব এই অঙ্কটাতে আরেকটা আমি প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে। যদি তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম থাকে, কনসেপ্টের জন্য আমাকে কমেন্টে জানাও যে কনসেপ্টেরও একটা ক্লাস নিতে লাগবে, তাহলে আমি কনসেপ্টেরও ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। এখন এখন এটার মধ্যেও কনসেপ্ট থাকবে, ঠিক আছে, কিন্তু কিছুটা শর্ট করে আমি করাবো যাতে তোমাদের সময়টা কম লাগে। বুঝতে পেরেছো? চলো, এখানে তাহলে দাম বৃদ্ধি পেয়েছে না, দাম বৃদ্ধি,
কত পার্সেন্ট? 25%। ঠিক আছে, বৃদ্ধি পেয়েছে মানে প্লাস। এখন 25%কে লেখা যায় 25/100। সলভ করলে আসবে +1/4। ক্লিয়ার? এখন কমাতে হবে। কি কমাতে হবে? ব্যবহার কমাতে হবে না? কমাতে হবে। কত কমবে? দেখো, নিউমিনেটর কত আছে এখানে? 1। তাহলে এখানে 1 হবে। ঠিক আছে, এখন নিচে ডিনোমিনেটর কত আছে এখানে? নিচে কত? 4 প্লাস 1, মানে এখানে 4 প্লাস 1 লিখে দেব, মানে কত হবে? 1/5। কিন্তু এখানে পার্সেন্টেজ বের করতে বলেছে, পার্সেন্টেজ বের করবো মানে ইন্টু করবো 100 দিয়ে, তাহলে আমার কি পার্সেন্টেজে চলে আসবে। আনসারটা কি হবে তাহলে? 20%। আমার বরাদ্দ বা ব্যবহার কত কমাতে হবে? 20% কমাতে হবে। মানে কোন অপশনটা আমার ঠিক? অপশন বি আমার ঠিক, সরি অপশন এ আমার রাইট আনসার। বুঝতে পেরেছ কি করেছি? দেখো, আমার যে বৃদ্ধিটা বলেছে, বৃদ্ধি মানে কি? প্লাস কত? 25%। আমি এটাকে লিখেছি, তারপর কি এটাকে আমি সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করাতে কত এসেছে? +1/4। এখন আমি বরাদ্দ কমাতে হবে, কমাতে গেলে আমার কি করতে লাগবে? উপরে কত? নিউমিনেটর 1 আছে, আমি 1 লিখে দিলাম। আর ডিনোমিনেটর কত হবে? ডিনোমিনেটর হবে এখানে কি প্লাস, তাহলে 4 + 1 মানে 5। তারপরে কি এসেছে? 1/5। যেহেতু আমাকে এটা পার্সেন্টেজে বের করতে বলেছে, আমার কি করতে লাগবে? 100 দিয়ে ইন্টু করে আমি পার্সেন্টেজে কনভার্ট করব। আমার আনসারটা কত আসবে? 20। আশা করি কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাও। কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এখানে কি দাম বৃদ্ধি পেয়েছে? সেম, দাম কি হয়েছে? বেড়েছে, মানে +16 হোল 2/3%। 16 হোল 2/3টাকে কীভাবে লেখা যায়? +50/3%। ঠিক আছে, এখন একটু প্রবলেম কি, যদি এরকম মিক্স ফ্র্যাকশনে থাকে, আমরা ওই এর আগের মেথডটা দিয়ে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যায় বা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। ঠিক আছে, এই অঙ্কটার মধ্যে আমি কি করব? রেশিও বের করব। বুঝতে পেরেছ? এই অঙ্কটার মধ্যে যদি আমি রেশিও বের করি তাহলে আমার অনেকটা করতে কি সুবিধা হবে। তো আগে রেশিওটা, তাহলে রেশিও দিয়ে দেখি কিভাবে হয় অঙ্কটা। আমি তো বলেছিলাম যে দুইটা নিয়মই হয়, আমি একটা নিয়ম প্রথম অঙ্কটা দেখেছি, সেকেন্ড নিয়মটা এখন দেখো যে রেশিও দিয়ে কিভাবে অঙ্কটা মিলাতে হয়। দেখো, আমি এখানে লিখি যে আগে দাম কত ছিল আর এখন দাম কত। ঠিক আছে, আগে আর এখন, এখনের দামের মধ্যে আমি একটা রেশিও বের করবো। ধরে নিলাম যে আগে আমার দাম যদি 100 টাকা থাকে, তাহলে এখন দাম কত হবে? 100 প্লাস 50/3। যেহেতু 50/3% বেড়েছে, তার জন্য প্লাস করেছি। তাহলে যদি এটাকে সলভ করি আমি, এটাকে সলভ করলে আসে 350/3। এখন 350 আর 100-এর মধ্যে যদি আমি রেশিও বের করি তাহলে কি হবে? 0 0 কাটা, 5 দিয়ে দিলে 2, 5 দিয়ে দিলে 7। এখন নিচে ডিনোমিনেটরটা এটার সাথে ইন্টু হবে, মানে 3 2 যা 6:7। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এর মানে দেখো, আগে যদি 6 টাকা থাকতো তাহলে কত বৃদ্ধি পেয়েছে? এখন 7 টাকা হয়েছে। বুঝতে পেরেছ? এখন যেহেতু আগের থেকে এখনের দাম বেড়েছে, ঠিক আছে, তাহলে কি আমার ব্যবহারটা কি করতে লাগবে? কমাতে লাগবে। বুঝতে বুঝতে পেরেছ? কমাবো, কত কমাবো? দেখো এখানে কত কমাতে হবে? 7 - 6 মানে 1 কমাতে হবে। ঠিক আছে, এখন পার্সেন্টেজ বের করার জন্য 7 - 6/7, কারণ এখনের দাম কত? 7।
বুঝতে পেরেছো? যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে আমি 100 দিয়ে ইন্টু করব। ক্লিয়ারলি দেখো, দেখো এখানে আগে থেকে এখন দাম বেড়েছে, কত বেড়েছে এখানে 6 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত, 1 প্লাস 1। এখন যদি আমি বলি যে আমার ব্যবহার কত কমাতে হবে, তাহলে আগে যদি সেম রাখতে চাই ব্যবহার কত কমাতে হবে, 1 কমাতে হবে, -1 করতে লাগবে। ঠিক আছে, কার তুলনায়, এখনের তুলনায়, তো ডিভাইড বাই 7। যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে 100 দিয়ে ইন্টু করব, তাহলে দেখো আনসারটা কত আসে। 30,482 মানে আসবে 14/2/7%। তাহলে আমার আনসারটা কত হয় দেখো, 14/2/7, মানে আমার সি নাম্বার অপশনটা ঠিক। দেখো আশা করি তোমরা রেশিওর পার্টটা বুঝতে পেরেছো, এই জায়গাটা বুঝতে পেরেছো। যদি কেউ প্রবলেম থাকে নেক্সট একটা অঙ্ক করাচ্ছি, দেখ তোমরা আগে নিজে নিজে অঙ্কটা করো, তারপর আমার অঙ্কটা দেখো। চলো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি দুইটা নিয়মই করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, প্রথমে প্রথম নিয়মটা দিয়ে করি, যে দাম বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 5% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমার দাম বেড়েছে, খরচ কমাতে হবে। দাম কত বৃদ্ধি পেয়েছে প্লাস কত পার্সেন্ট, 5%। এটা মানে কি হবে, প্লাস 5/100 মানে প্লাস 20 বাই, সরি, প্লাস 1/20। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ব্যবহার কমাতে হবে। ব্যবহার কমাবো কত, কি বলেছিলাম, উপরে কত 1 আছে, 1, নিচে প্লাস 20 + 1 মানে 21। সরি সরি, এখানে দেখো হ্রাস পেয়েছে, বাজারের দাম হ্রাস পেয়েছে, মানে কি হবে, এটা মাইনাস হবে। তাহলে ব্যবহার কি আমি বাড়াতে পারবো। ঠিক আছে, দেখো এখানে মানে কি বলেছে, দেখো এখানে কি দাম হ্রাস পেয়েছে, দাম যদি কমে আমি সেম দামে আমার ব্যবহার চাইলে কি বাড়াতে পারবো না, ব্যবহার তো বাড়াতে পারবো। বুঝতে পেরেছো? চলো তাহলে এখন কত হবে, মাইনাস, তাহলে 1/20 - 1 মানে 19। যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে তার জন্য 100 দিয়ে ইন্টু। ঠিক আছে, তাহলে আমি যদি ডিভাইড করি তাহলে কত আসে দেখো, 5 দিয়ে গেলে 95, 5/19, 5/19 কত আসে তাহলে, 5/5/19%, মানে অপশন সি আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো এই অঙ্কটাকে আমি রেশিও দিয়ে করি। কি বলেছিল, হ্রাস পেয়েছে কত, 5%। তাহলে যদি আমি ধরি যে আগে যদি আমার কাছে দাম ছিল 100, তাহলে এখন কত হবে, হ্রাস যেহেতু 95, এটার রেশিও বের করলে কি হবে, 5 দিয়ে দিলে 20, 5 দিয়ে দিলে 19। ক্লিয়ার? এখন কি বৃদ্ধি পাবে, দেখো কত বৃদ্ধি পেয়েছে,
+1 মানে 1/19, যেহেতু পার্সেন্টেজ তার জন্য 100 ইন্টু, তাহলে কি হবে 100/19, তাহলে 100কে 19 দিয়ে এক্ষুনি ভাগ করলাম, কত এসেছিল 5 দিয়ে 95, তার মানে 5/19 ইকুয়ালস টু কত হবে 5/19%। সেম আনসার এসেছে। তাহলে আমি রেশিও দিয়ে করতে পারি বা কি ফ্র্যাকশন হিসাবে রেখেও আমি করতে পারি, কিন্তু যখনই মনে রাখবে, সবসময় মনে রাখবে যদি আমার ডিক্রিজ বা ইনক্রিজটা কিসে থাকে, ডিক্রিজ বা ইনক্রিজটা যদি আমার মিক্স ফ্র্যাকশনে থাকে তাহলে আমি রেশিও দিয়ে করব, মাস্ট। মিক্স ফ্র্যাকশনে থাকলে আমি কি করব, রেশিও দিয়ে করব। যদি মিক্স ফ্র্যাকশনে থাকে, মনে রাখবে এটা নোট করে রাখো, মিক্স ফ্র্যাকশনে থাকলে, মিক্সে থাকলে কি আমি রেশিও দিয়ে করব, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনটা এখনই তোমরা কি করো, একটু ভিডিওটাকে পজ করো, পজ করে অঙ্কটা দেখো, নিজে করো, কমেন্টে আগে আনসারটা দাও, তারপরে ভিডিওটা কন্টিনিউ করো। ঠিক আছে, পজ করে কিন্তু আগে কমেন্টে জানাও উত্তরটা। চলো দেখি অঙ্কটা কি বলেছে। লবণের বাজার দাম 12.5% হ্রাস পেয়েছে। ঠিক আছে, 12.5%, মানে এটাও ওয়ান কাইন্ড অফ কি মিক্স ফ্র্যাকশনই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 12.5% মানে 12.5% মানে কি 12 হোল 1/2%, এটাই তো, মানে কি 25/2%। ক্লিয়ার? তাহলে এটা যেহেতু ফ্র্যাকশনে আছে তাহলে কি করতে লাগবে, মিক্স ফ্র্যাকশনে আছে, কি বললাম রেশিও। তাহলে কি যদি আগে কি হতো, আগে যদি থাকে 100, তাহলে এখন কত হবে 100 প্লাস 25/2, মানে 225/2। যদি আমি এটাকে 25 দিয়ে কাটি তাহলে 4, এটাকে 25 দিয়ে কাটলে 6। ক্লিয়ার তো? আচ্ছা দেখো, এই অঙ্কটাতে আমি এখানে হ্রাস বলেছে, আমি কিন্তু এটা প্লাস দিয়ে করে ফেলেছি, তাহলে এটা এখানে প্লাস হবে না, হবে এটা মাইনাস। 1 মিনিট, 100 মাইনাস 100 মাইনাস 25/2, মানে কত হবে 175/2। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে হবে 7, তাহলে আমি রেশিওটা কি হবে 8:7। ক্লিয়ার? তাহলে 8:7 হ্রাস পেয়েছে মানে বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে +1, এর মানে কি হবে 1/7, যেহেতু রেশিও বের করতে পেরেছে, ইন্টু 100%, মানে 100কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, অলরেডি আমরা করেছিলাম একবার। ঠিক আছে, কত হবে 7130428। ঠিক আছে, তাহলে কত হবে আনসার 14 হোল 2/7%। কোন অপশনটা ঠিক দেখো, অপশন ডি আমার ঠিক। দেখো তো সবার আনসারটা মিলেছে কিনা। ঠিক আছে, সবার আনসারটা মিলেছে কিনা দেখো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনও সেম এই প্যাটার্নেরই, কিন্তু দেখো কোয়েশ্চেনটা একটু আলাদা, টাইপ সেম, জাস্ট কোয়েশ্চেনটা একটু আলাদা। তোমরা কত 1 মিনিটও লাগবে না, যদি এর আগের অঙ্কগুলি বুঝে থাকো 1 মিনিটের আগেই এটা কি সলভ করতে পারবে। চলো সেম ভাবে এখানে কি বলেছে যে এ এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি, মানে এ আছে বি আছে, এ এর বেতনটা বি এর বেতন থেকে কত +20%। ক্লিয়ার?
এর মানে আমি যদি এখানে বের করি যে 20% মানে কত, 20% মানে হলো 20/100, মানে 1/5। ক্লিয়ার? এর মানে বি এর বেতন যদি 5 হয় তাহলে এ এর বেতন হবে 5 + 1 মানে কত, 6। ক্লিয়ার? এখন বলেছে যে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম। দেখো বি এর বেতন যদি 5 হয়, এর বেতন 6 হয়, তাহলে কত কম? -1, মানে 1 কম। ক্লিয়ার তো? তাহলে বি এর বেতন কত হবে? 1 কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? এ এর বেতনের সাথে, মানে 6 ইন্টু 100, কারণ পার্সেন্টেজে বের করতে বলেছে। তাহলে 100/6, 100/6। ক্লিয়ার তো? তাহলে 100/6 করলে কত আসে দেখি? 6, 140, 6, 36, 4/6, মানে কত আসবে তাহলে? 16 হোল 4/6%। 16 হোল, সরি এটাতে আরো ক্যালকুলেশন যায় তো, সরি আমি এখানে ভুল করেছি, একটু দাঁড়াও, 1 মিনিট। এটার আনসারটা হবে 16 হোল 2/3%। ঠিক আছে? এখানে অনেকটা ক্যালকুলেশন করা যায়, বা এখান দিয়ে যদি আমি এখানে 2 কাটা যায়, এখানে 3 কাটা যায়। ক্লিয়ার? আমি এখানে ভাগটা অন্যভাবে করা যেত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কত হবে? 16 হোল 2/3। কোনো কনফিউশন আছে? আশা করি কোনো কনফিউশন নেই। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। এই প্যাটার্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, প্রিভিয়াসের কোশ্চেন দেখবে, একটা না একটা এরকম প্যাটার্নের অঙ্ক পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? আর আমি বলছি, যারা নেক্সট এপ্রিলে তোমরা TET1 TET2 দেবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যারা যারা দেখছো তোমরা, তোমাদের যদি কোনো TET1 TET2 বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের ফ্রেন্ডস থাকে, তাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও। আমি একদম ইজি স্টাইলে, ইজি মেথডে অঙ্কগুলো করাচ্ছি, তাও কি সবগুলাই কোনো না কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হলো এখানে সবগুলোই কি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেট। কিন্তু আমি আলাদা আলাদা এক্সাম থেকে এই কোশ্চেনগুলো নিয়েছি। ঠিক আছে? এর মানে প্রত্যেকটাই কি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আজকের জন্য হোমওয়ার্কগুলি দেখে নিই। আজকের জন্য 2টা হোমওয়ার্ক দিয়েছি, তোমরা হোমওয়ার্কগুলি দেখে করে আমাকে কমেন্টে জানাবে, আর এগুলোর আনসারটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে? চলো আজকে এতটুকুই। আর একটা জিনিস, আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি, এই কোশ্চেনগুলোর যদি তোমরা পিডিএফ ফরম্যাটে পেতে চাও, শুধু কোশ্চেনগুলো যদি কোনো পিডিএফ ফরম্যাটে পেতে চাও, যাতে তোমাদের কোশ্চেন সেটগুলো কি তোমাদের মোবাইলে থাকে, বারে বারে ভিডিওটা দেখতে না লাগে, যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে এই গ্রুপের মধ্যে আপলোড করে দেবো। ঠিক আছে? যদি তোমরা সবাই কমেন্টে জানাও তাহলে কিন্তু বানাবো। আমি কিন্তু 1জন বা 2জন বললে বানাবো না। ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে তারা যদি বলো যে এরকম করলে তোমাদের সুবিধা হবে, তাহলে আমি কোশ্চেনগুলো আপলোড করবো পিডিএফ ফর্মে। ঠিক আছে? চলো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আমি আরও পার্সেন্টেজের আরও মিনিমাম 2 থেকে 3টা ক্লাস নেব। ওই 2 থেকে 3টা ক্লাস যদি তোমরা করো, তোমাদের পার্সেন্টেজ সম্পর্কে কোনো ডাউটই থাকবে না। তোমরা পার্সেন্টেজের অঙ্ক 1 মিনিটের আগেই সলভ করতে পারবে, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করতে লাগবে। আমি আবার বলি, তোমার এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই শর্টকাটে অনেকটা কম সময়ে অঙ্কগুলি করতে পারে। ঠিক আছে? তাহলে আজ এতটুকুই। তোমরা হোমওয়ার্কগুলি করে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। চলো বাই, গুড নাইট।